হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 16th জুলাই, বৃহস্পতিবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:40 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে তো রথযাত্রা, তো শুভ রথযাত্রায় সবাইকে। জানি আজকে সবার অনেকের অনেক কিছু প্ল্যান থাকে, অনেকের ঘরে পুজো হয়। তো আমিও একটু ছোট্টখাট্টো করে নতুন করে প্রথম স্টার্ট করছি। ওই একটু ঠাকুরের জন্য লুচি পায়েস বানাবো। আর আমরা আজকে ভাতটা বানাবো না, তো লুচি পায়েস বানাবো। আগে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করবো, তারপর আমরাও মানে ওই প্রসাদই গ্রহণ করবো, সাথে একটু আলুর তরকারি বানিয়ে নেবো। এটাই আপাতত প্ল্যান আছে। তো সকাল থেকে তাড়াহুড়ো করে সব কিছু চলছে। আগে যেখানে বেসিনে যেগুলো থাকে মানে ওইগুলো সব আগে ক্লিন করে নিচ্ছি, তারপর পুরো রান্নাঘর ক্লিন করব, তারপরে ঠাকুরের জিনিসপত্র আর কি ধোয়াধুয়ি করবো। তো আমি সব কিছু বার করে নিয়েছি, তোমাদের দেখায়। সকাল সকাল সব কিছু অর্ডারও করে দিয়েছিলাম, দেখাচ্ছি তোমাদের। এখনো ঘর ক্লিন হয়নি। এই যে এখানে সব ঠাকুরের কড়াই, আটা মাখার, পায়েস করার, ঠাকুরকে দেওয়ার জন্য বাটি, মানে পায়েস দেওয়ার জন্য এখানে একটু কাজু আনিয়েছি, এখানে তেল আনিয়েছি, ধূপ আনিয়েছি, ফুল আনিয়েছি, দুধ আনিয়েছি। এটাতে তেল ঢালা হবে ঠাকুরের জন্য, ফার্স্ট মানে ঢালা হবে। তো সব কিছু রেডি হয়েছে, এগুলো ধোবো আগে। তার আগে আমাকে গ্যাসটা পুরো ক্লিন করতে হবে, মানে পুরো ডিপ ক্লিন করতে হবে। তো ওটাই করবো। তাও আমাদের একটা জিনিস ভালো হয়েছে এবারে, এই তো আমাদের গ্যাসটা তো কোনো আমিষ জিনিস হয়নি, শুধু নিরামিষ জিনিসই হয়েছে, মানে পেঁয়াজ রসুনটা হয়েছে। তা তো এটা একটা প্লাস পয়েন্ট বটে। ওদিকে সুমিত স্নান করতেছে, ও স্নানটা করে জাস্ট কী করবে যেন, আটাটা শুধু মেখে রেখে দেবে। তো আমি এবার ঘর টর মুছে স্নান টান করে তারপর এসে বানাবো। এটাই হয়তো প্ল্যান আছে। একটু রথযাত্রাটাকে একটু স্পেশালভাবে বানানোর ইচ্ছে আছে। নতুন করে ভেবেছি কিছু কিছু উৎসব একটু বানাবো, কিছু কিছু হলেও একটু সেলিব্রেট করব, যদি যতটা সুযোগ সুবিধা পাবো আর কি। আগে তো হয়নি, এবার থেকে স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এই যে এখানে সুমিত আটা মেখে দিয়ে গেছে, এখানে নতুন তেল ঢাললাম, দুধ, আটা আনালাম, লবণ আনালাম, কাজু আনালাম। লবণের আটাটা ভুলে গেছিলাম, ওটা আবার আনালাম। জল আনালাম ঠাকুরের জন্য, বিসলারি ওয়াটার দিয়ে আমাদের এখন পুজো হয়, কেন্টের দিয়ে এখন করা হয় না। এখানে সব থালা বাসন ধুয়ে রেখেছি, এগুলো সব গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে, যেহেতু অনলাইনে অর্ডার করেছি সব কিছু। এখানটা ঠাকুরের কাজটা মুছে নিয়েছি, বাকি ঘরটা মুছতে আছে। এই থালা বাসনগুলো ক্লিন করে নিয়েছি, আমাদের রেগুলার ইউজারগুলো। এবার আমি ঘরটা মুছে স্নান করতে যাব। গ্যাসটা পুরো ক্লিন করে দিয়েছি। চলো এবার স্নান করতে যাই আমি। না, আগে ঘরটা মুছি। স্নান করে চলে এসেছি, এদিকে চারদিকে গঙ্গার জল ছিটিয়ে দিয়েছি। এবার আমি একদিকে লুচি বসাবো, একদিকে পায়েসটা বসাবো। এখানে পায়েসের চালও ভিজিয়ে দিয়েছি। এবার ফটাফট করি, 12টা বাজেনি এখন অবধি, 11:45 বাজছে। লুচি তো ফটাফট হয়ে যাবে, পায়েসটা একটু সময় লাগবে, দেখা যাক কতক্ষণে হয়। চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখানে আমার রেডি হয়ে গেছে সব কিছু। দূর থেকে কথা বলছি কেন, সামনের থেকে কথা বলবো না, পুজোর ভোগ তো। তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। ওটা একটু ঠান্ডা হোক, ঠাকুরও তো গরম গরম খেতে পারবেন না, তাই এখন আমি একটা গুছিয়ে নিই সব পুজোর জিনিসপত্র, তারপরে ভোগ নিবেদন করব। আমার পুজো কমপ্লিট,
পুজো হয়ে গেছে। চলো এবার ঠাকুরকে একটু একা ছেড়ে দিই। এবার আমি ওগুলো ঠিক করে রাখি আর বানিয়ে নেবো লুচি। আমাদেরও দুপুরে লুচি হয়ে যাবে, আর একটু সবজি বানিয়ে নেবো, তরকারি, আলুর তরকারি, ব্যাস এগুলো রেখে দিই সব। এখানে আমার রেডি হয়ে গেছে সবজি, ব্যাস এবার আমরা লাঞ্চটা করে নেবো। ধরো 1 মিনিট, একটা পার্সেল এসেছে, ভুলভাল এসেছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই যে 7:35 নাগাদ। এখন রাত্রিবেলা ভাত হবে, তো চালটা দেখলাম যে নেই, তাই চালটা আনতে যেতে হবে। আর ওদিকে মুগের ডাল আর সব মিক্সড একটা সবজি, বাস ওটা দিয়ে হবে। প্রথমে ভেবেছিলাম ডালিয়া বানাবো, বাট করছি ভাত খেতে ইচ্ছে করছে, ভাত খাইনি তো সারাদিন, তো ভাতটা খেতে ইচ্ছে করছে, তাই ওটাই করছি। এখানে ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এই যে সব সবজি দিয়ে কি হয়েছে ক্যামেরাটা বুঝতে পারছি না, দাদা 1 মিনিট দেখি। কিছু লেগে গেছিলো হয়তো। এই যে বেগুন, গাজর, কুমড়ো, আলু, আর নিচে আছে ফুলকপি, একটু ক্যাপসিকাম ছিল, ওটাও দিয়ে দিয়েছি। সব মিক্সড একটু সবজি, আরও ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম আমাকে অতটা ভালো লাগে না, তাই দিলাম না। এটা মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর চা খেলাম, লুচি ছিল ওটা খেলাম, খিদে পেয়েছে, পায়েসটা রেখে দিলাম ভেতরে। চলে এবার চালটা নিয়ে আসি, তারপর রান্না টান্না করে পরে একবার নিচে যাব। নিচে না গেলে ভালো লাগে না, সারাদিন ঘরটার মধ্যেই থাকি তো, ওটাই করবো। আর বিকেলে সব কাপড়গুলো কিছু তুলেছি, কিছু তুলিনি, আর কিছু তুলতে ইচ্ছে করছিল না, বলে কালকে সকালে দেখা যাবে। আর ভালো লাগে না বিকেল থেকে একদম কাজ করতে ইচ্ছে, মানে সকাল থেকে যা কাজ করে দেবো ওটা না, বিকেল থেকে আর কোনো ভালো লাগে না করতে, কিন্তু তাও চাপে পড়ে করতে হয়, ওটাই। সব দিন কি ভালো লাগে? চলে যাই, এবার চালটা নিয়ে আসি। এখানে আমি রান্না বসে দিয়েছি, এই যে মুগের ডাল চলছে, আর এখানে এই যে চাল নিয়ে এলাম, এই যে চাল নিয়ে এসেছি, দুটোতে মিলে রেখে দিয়েছি, এই কৌটাতে একটা, এটাতে একটা, বাস। এবারে সবজিটা বানাবো। এই সবজিটা আজকে বড়ি দিয়ে বানাবো, যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, তো তাই বড়ি দিয়ে বানাবো। এখন টাইম হচ্ছে ওই 9:15-20 মতো, আমাদের সব রেডি হয়ে গেছে, বাস এবার খেয়ে এখন নিচে যাবো, নিচে যাওয়ার জন্য ওয়েট করছি। আর এখানে এই যে পাঁচমিশালি সবজিটা রেডি হয়ে গেছে বড়ি দিয়ে, দেখো এই যে বড়ি দিয়ে সব রেডি হয়ে গেছে। আর এখন ম্যাডামের নতুন ফেভারিট শো হয়েছে এখন কিছুদিন, ভাবিজি ঘর পর দেখি তারক মেহতা, নাহলে এটা না ফালতু জিনিস, কিছু অন্য কিছু দেখি না। আর গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়টাও ফালতুই বটে, তাও দেখতে ভালো লাগে। আমরা নিচে চলে এসেছি, হাঁটাহাঁটি করছি, আর এখানটা দেখো একটু উঁচু আছে, তো এখানটা আমরা যখন পাহাড়ে উঠছি, বলো পাহাড় কত হয় জানো, এসে হতে হয়, বাট ভালো হাওয়া চলছে। আর তোমাদেরকে দেখাই, এটাও ফাংশনাল হয়েছে, এখন অনেকে বাচ্চারা খেলে, বাট ক্রিকেটটা কখন খেলা হবে জানি না। আমি যদি ক্রিকেট খেলি না, প্রত্যেকটা বলে একদম পুরো ছক্কা চার আসে। এখানে একটু হাঁটাহাঁটি করবো, কোনো গিয়ে চাপ নেই, শুধু হাত পা ধুয়ে পরে ঘুমিয়ে যেতে হবে, ওটাই ভালো। ভাত খেয়েছি, হাঁটাও হলো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।